মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে ছাটাই বাছাই করে, এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে না, ছাটাই বাছাই করে বেছে বেছে নিয়ে এই দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ একটা ভালো কাজ করতেও পারে না, আর একটা গুনাহ থেকে কেউ বাঁচতেও পারে না। ঠিক তো নাকি? রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বলেই, দয়া করেছেন বলেই আমাদেরকে দ্বীনি মজমার মধ্যে, নবীওয়ালা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, তাই তো নাকি? যে মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০ বছর আগে বলে দিয়ে গেছেন, ১৪০০ বছর আগে বলে দিয়ে গেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে মজলিসের মধ্যে, এই মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে মজলিসের মধ্যে দ্বীন শরীয়তের কথাকে সামনে রেখে আলোচনা করা হবে, হাদিস কোরআনের কথাকে সামনে রেখে আলোচনা করা হবে, ওলি আল্লাহদের কথাকে সামনে রেখে আলোচনা করা হবে, ফেরেশতারা সেই সমস্ত মজলিসকে কি করে তালাশ করতে থাকে, খুঁজতে থাকে। তো সেই সমস্ত মজলিসগুলোকে খুঁজতে 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 যখন দেখতে পাই, তখন ফেরেশতারা যারা দ্বীনি মজমার মধ্যে বসে বসে শরীয়তের কথা শুনছে, ফেরেশতারা এই সমস্ত মজলিসকে দেখে রব্বুল আলামিনের কাছে চলে যায়। যাওয়ার পরে কি করেন, আল্লাহর দরবারে যান, গিয়ে পেশ করেন, রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় অমুক জায়গাতে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম আপনার অমুক অমুক বান্দারা আপনার হাবিবের কথা শুনছেন, অমুক অমুক বান্দারা আপনার বুজুর্গদের দিনের কথা শুনছেন, দ্বীন শরীয়তের আলোচনা হচ্ছে শুনছেন। রব্বুল আলামিন তখন কি করে জানেন? রহমান ফেরেশতারা তারা কি জন্য শুনছে, কি জন্য বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের আশাই শুনছেন, আপনার রহমতের উম্মীদ আশা করছেন। রব্বুল আলামিন তখন বলেন, রহমান ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে, আমার দয়া দেখেছে? তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ পাক দেখেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা আমার রহমত এবং আমার জান্নাত দেখতো, তারা আরো বেশি বেশি করে তারা এই সমস্ত মজলিসে বসে বসে জিকির আজকার শুনতো। তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, যারা ওই সমস্ত মজলিসে বসে বসে, নবী আল্লাহর মজলিসে বসে বসে আল্লাহ তাআলা রাসূলের কথা নিয়ে আলোচনা শুনছেন, বুজুর্গদের দিনের আলোচনা শুনছেন, ওই সমস্ত মানুষের সমস্ত পিছনের গুনাহকে আমি মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই মজলিসে বসে আছি, আমরা বুঝতে পারছি কত দামি মজলিস। আমাদের বোঝার প্রয়োজন আছে, যদি আমরা জানতাম তাহলে এদিক সেদিক না ঘুরে বেরিয়ে একটা দিন, বছরে 2 দিন কিংবা 3 দিন হয়তো নাকি, আমরা সেই দিনগুলোকে তালাশ করে করে আমরা মজলিসে বসতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامকে বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা দুনিয়াতে অনেক মজমা দেখবে, অনেক মজলিস দেখবে, কিন্তু যেখানে তোমরা জান্নাতের বাগান পাবে সেখানে তোমরা বসে যাবে। তখন ফেরেশতারা, এই সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কিভাবে পাবো? জান্নাত তো তখনই পাওয়া যাবে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে আখিরাতমুখী হবে, কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হবে, কবর থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাবের পরে যার ডান হাতে আমলনামা দেবেন সে যাবে জান্নাতে, আর যার বাম হাতে আমলনামা দেবেন সে যাবে কোথায়? জাহান্নামে। তো দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কিভাবে পাবো, জান্নাতের মজমা কিভাবে পাবো? আল্লাহ রাসূল দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন পবিত্র জবানে ঘোষণা করছেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার মধ্যে যে সমস্ত মজলিসের মধ্যে কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করা হবে, আল্লাহ রাসূলের কথাকে সামনে রেখে আলোচনা করা হবে, বুজুর্গদের দিনের কথাকে সামনে রেখে আলোচনা করা হবে, সেই সমস্ত মজলিসগুলো হলো আল্লাহ পাকের নজরে জান্নাতের বাগান। জোরে বলা যাবে না? তাহলে আজকে আমরা এই দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক পেয়েছি, আল্লাহ পাকের দয়া থাকে। আমরা সেজন্য আরো একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় না কমায়? সবাই বলুন, বাড়ায় না কমায়?
বাড়িয়ে দেয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দাদেরকে কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি কি করব? আমি আমার নিয়ামতকে তোমার জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, তারপরে কি বলছে? ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি আমার নিয়ামতের নাকদরি করো, নাশুকরি করো, জেনে রেখে দেবে ইন্না আযাবি লাশাদীদ, আমার কিন্তু আযাব খুব কঠোর, খুব ভয়াবহ আমার আযাব। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত নয় নাকি? সেজন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে নাকি? আমরা যদি শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন এই নিয়ামতকে কি করবেন? আমার জন্য বাড়িয়ে দেবেন। আমরা আরো এর থেকে বড় বড় দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক পাবো। সেজন্য খেতে, বসতে, উঠতে আমরা আমাদের মুখে কি থাকবে? রব্বুল আলামিনের শুকর থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, যদি আমরা একটা পতঙ্গকে নিয়ে, একটা অঙ্গকে নিয়ে আমরা যদি চিন্তা ফিকির করি, আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমরা যে দুটো যে চোখ দিয়েছে, দুটো হাত আছে, দুটো পা আছে, যাদের একটা চোখ নাই, যাদের দুটো চোখই নাই, যাদের একটা হাত নাই, যাদের দুটো হাতই নাই, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে রব্বুল আলামিন এই দিয়া নিয়ামতের কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, কিভাবে শুকরিয়া আদায় করতে হবে? যখন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে নেবেন, তখন আমরা বুঝতে পারবো যে নিয়ামতের কত দাম। যার চোখ নাই সে চোখের মর্ম বোঝে। সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। সবথেকে বড় নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে ফ্রি ঈমান দিয়েছে, তাই তো নাকি? তাই তো নাকি? হুজুর সাহেব এসেছেন ভালোভাবে বক্তব্য করবেন, আমি দু একটা কথা শুধুমাত্র বোঝার জন্য বলে দিলাম। তো যেটা বলছিলাম যে রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের মধ্যে থেকে কোনটা সবথেকে বড় নিয়ামত, কোনটা দিয়েছেন? কে বলতে পারবে? ঈমান। সঠিক, ঈমান। ঈমানটা দেওয়ার কারণে একটা ব্যক্তি মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে সে চাই নামাজ পড়ুক আর নাই পড়ুক, সে চাই রমজান মাসে রোজা রাখুক চাই নাই রাখুক, তার উপরে হজ করে চলে হজ করুক চাই নাই করুক, কিন্তু একটা ওই যে ইসলামে আসার পরে, ঈমানদার ঘরে জন্ম নেওয়ার পরে একটা অফার সে পেয়ে গেছে, আল্লাহ পাক দুনিয়ার আগুনকে তার জন্য হারাম করে দিয়েছে। ঠিক করে বলেনি? মুসলমান না হয়ে যদি বেদিন ঘরে জন্ম নিত, তাহলে দুনিয়াতে আগুন জ্বলতে হতো, তাই তো নাকি? মৃত্যুর পরে তাকে কি করতো? চিতাতে জ্বালানো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে ভালোবেসে ঈমানদার ঘরে, মুসলমান ঘরে জন্মদান করেছেন, ফিরি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এবার আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম করেছেন সেটা পালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়ে দিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী চলা। যদি আমরা চলতে পারি, আখিরাতে যে আগুন আছে তা থেকে আমরা আল্লাহ পাক আমাদের কি করবেন? বাঁচিয়ে দেবেন। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন হিসাবে যে পদ্ধতি তরিকা দিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা আখিরাতের আযাব, আখিরাতের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেজন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দেখুন, এই যখন আলহামদুলিল্লাহ বলা হয়, প্রায় জায়গাতেই বলি, এখনো বলছি, যখন আলহামদুলিল্লাহ বলতে বলা হয়, সুবহানাল্লাহ বলতে বলা হয়, সকলে মিলে বলবে, সকলে মিলে বলবে। কেন বলুন তো? একটা আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আরবি কটা অক্ষর আছে বলুন তো, হিসাব করে? প্রায় 8টা, প্রায় 8টা থেকে 9টা খালি আরবি অক্ষর আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়ে গেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফাহুয়া বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সূরা তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর মাত্র পড়বে, কটা? একটা অক্ষর পড়বে, ফাহুয়া বিহি ওয়াল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে তার একটা অক্ষর পড়ার বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটা আলহামদুলিল্লাহর মধ্যে কটা শব্দ আছে বললাম? অক্ষর 8টা। তার 8 10 শুধু আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কটা নেকি লিখলেন? আমরা দেখি বিদারি নাকি? কাল কিয়ামতের ময়দানে কি বলবে রব্বুল আলামিন? কোরআনে কি বলেছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানের পাল্লা
ভারী হয়ে যাবে, ডান দিকের আমলনামা যার ভারী হয়ে যাবে, আবু আবি ঈশাতির রাদিয়া, সে যাবে জান্নাতে। ওয়া আম্মা মান খাফাত, তারপরে বলছে যার হালকা হয়ে যাবে সে কোথায় যাবে? সে যাবে বিপরীত জাহান্নামে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মিজানটাকে ভারী করতে হবে। মিজানটাকে ভারী করতে গেলে কি করতে হবে? যখন যেমন ভাবে ওলামা একরাম বলবেন সেইভাবে চলতে হবে। এবং যখন অফার আসবে আলহামদুলিল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বলবো, 80টা নেকি, সুবহানাল্লাহ বলতে গেলে সুবহানাল্লাহ কত অক্ষর, 90টা নেকি, 90টা আমরা বলবো। আমাদের মিজানকে কি করতে হবে? ভারী করতে হবে। সহিহ বুখারীর একটা লাস্টের হাদিস বলছি, তারপরে ইনশাআল্লাহ আগে বাড়াবো। সহিহ বুখারীর একদম লাস্টের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান সাফিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদম বুখারী শরীফের শেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, যে রব্বুল আলামিনের কাছে দুটো কালিমা এমন আছে যেটা খুব প্রিয়, রব্বুল আলামিন খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। তারপরে বলছেন সাকিলাতানি ফিল মিজান আর খাফিফাতানি আলাল লিসান, সেই দুটো কালিমা এমন যেটা মুখে পড়তে খুব হালকা, মোটেই কষ্ট হবে না। কি হবে না? মোটেই কষ্ট হবে না, মুখে জবানে পড়তে খুব সহজ। তারপরে বলছেন সাকিলাতানি ফিল মিজান, এবং মিজানে খুব ভারী হবে। তখন সাহাবায়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন যে দুটো কালিমা এমন যে রব্বুল আলামিন খুব পছন্দ করেন, ও খাফিফাতানি আলাল লিসান, এবং মুখে উচ্চারণ করতে কঠিন নয়, খুব সহজ। ও সাকিলাতানি ফিল মিজান, যেটা বলার উদ্দেশ্য যে মিজানকে ভারী করতে হবে, তাই তো নাকি? মিজানকে ভারী করতে পারলে কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটু আগে বললাম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সে যাবে জান্নাতে। তো রাসূলুল্লাহ বলেছেন মিজানকে তোমরা যে ভালো করতে চাও, ভারী করতে চাও, তোমরা কি বলবে? তারপরে কালিমাগুলো বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকলে বলুন আমার সাথে সুবহানাল্লাহিল আযীম। কি বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা করতে কারো অসুবিধা আছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। রাসূল আমার 1400 বছর পূর্বে ঘোষণা করে দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মিজানের পাল্লাকে ভারী করতে চাও, এমন একটা কালিমা পড়বে যেই কালিমাটা রব্বুল আলামিনের নিকট অতি প্রিয় হবে, মুখে উচ্চারণ করতে অতি সহজ হবে, এবং মিজানের পাল্লায় খুব ভারী হবে। তোমরা বেশি বেশি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কালিমা! এই তো আমল করার দরকার আছে তো নাকি? জলসার উদ্দেশ্য কি? বৈশাখ বলে দিয়ে যাবেন, আমরা শুনে ছেড়ে দেবো? বৈশাখ এমন কিছু কথা বলে দিয়ে যাবেন যেগুলো আমরা প্র্যাকটিক্যালি জীবনে আমল করে চলতে পারি, তাই তো নাকি? জলসার উদ্দেশ্য এটাই তো নাকি? নাহলে বছরে হচ্ছে বা না দিলে লোক খারাপ হবে, এমন তো আমাদের কোনো উদ্দেশ্য থাকার প্রয়োজনই নাই, বা আমাদের নেই। আমাদের নিয়ত হতে হবে যে আমরা আলেম ওলামা আসবেন, কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করবেন, এবং এমন এমন কিছু কথা বলে যাবেন যেগুলো আমরা নিজেরা আমল করে ধন্য হতে পারবো। এটাই উদ্দেশ্য। ওয়াজ নসিহতের মানে কি? এটাই উদ্দেশ্য থাকা দরকার। সেজন্য রব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা কি করতে হবে? পালন করতে হবে। এবং কার তরিকা অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আমরা নিস্তব্ধ বা আমরা নিস্তব্ধ হতে পারবো না, বা নিরুপায় আমরা হয়ে পড়বে একেবারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা জিজ্ঞেস করেছেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি কেউ? বলতে পারবেন? আচ্ছা সাহাবাদেরকে দেখেছি? দেখিনি। কিন্তু মিশকাত শরীফের একটা হাদিস বলবো আপনাদেরকে। মিশকাত শরীফের হাদিসে আছে, আচ্ছা বলুন, সাহাবা একরাম যে এত মূল্যবান ব্যক্তিত্ব, এত মূল্যবান ব্যক্তিত্ব, ওই রকম মানুষ আর দুনিয়াতে আসবে? আসতে পারে? সকল আমার দিকে তাকান, আসতে পারে? ওই রকম মানুষ হতে পারে? হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজিলতকে সামনে রেখে সাহাবা একরামকে কি বলছেন জানেন? তো আমার সাহাবারা, তোমরা দুনিয়ার সবথেকে উত্তম ব্যক্তি। নবীদের পরে কারা উত্তম ব্যক্তি? সাহাবা একরামরা সবথেকে উত্তম ব্যক্তি। তারপরে বলছেন, দেখো তোমাদের পরে আমার উম্মতরা আসবে, কিন্তু তারা তোমাদের থেকে একটা সাইডের দিক থেকে এগিয়ে যায়। তখন সাহাবা একরাম হতভম্ব হয়ে গেছে যে আমরা সবথেকে উত্তম ব্যক্তি, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কি হয়ে গেছি? সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। উলাইকা হুমুল
মুফলিহুন উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ পাক লাকাব দিয়েছেন। যে সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনাত জামানে বলছেন যে আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতু, যে আমার সাহাবারা কি চন্দ্র নক্ষত্রের মতো, তোমরা তাদের মধ্যে যাকে ফলো করে চলবে তোমরা হেদায়েত পেয়ে যাবে, তাই তো নাকি? কিন্তু রাসূল কি বলছেন যে তোমরা সবচেয়ে উত্তম ব্যক্তি, কিন্তু তোমাদের পরে আমার কিছু উম্মত এমন আসবে যারা শুধু একটা সাইডের দিক থেকে তোমাদের থেকে এগিয়ে যাবে। আবার জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, তারা কোন দিক থেকে একটু এগিয়ে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান জামানে বলছেন, ও বাবা সাহাবারা, তোমরা তো আমি রাসূলকে দেখেই ঈমান গ্রহণ করেছো, আমি রাসূলের মুজিজাকে দেখেই ঈমান গ্রহণ করেছো, আমি রাসূল রব্বুল আলামিনের কোরআনে কারীম নাযিল হচ্ছে তোমরা দেখে ঈমান গ্রহণ করেছো, আমি রাসূল চাঁদকে দুটুকরো করে দিয়েছি আমার মুজিজা দেখে ঈমান গ্রহণ করেছো। কিন্তু তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার উম্মতেরা আসবে, আমি রাসূল নিজে থাকবো না, রব্বুল আলামিন আমার উপর আর ওহী করবে না, কিন্তু তারা আমি রাসূলের হাদিস শুনবে আর ঈমান গ্রহণ করবে। বলুন না সুবহানাল্লাহ। সেই উম্মত আমার আসবে নাকি? সেই উম্মত আমরা যাদের ব্যাপারে রাসূলুল্লাহ 1400 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, তবু আমার সাহাবারা ওই শুধু একটা সাইড থেকে তোমরা যদি এগিয়ে যাবে, কেননা তোমরা আমার সাহাবা আমাকে দেখে ঈমান গ্রহণ করছো, আমার মুজিজা দেখেছো, ঈমান গ্রহণ করছো, কিন্তু তখন আমার মুজিজা থাকবে না, আমি রাসূল নিজে থাকবো না, আমার হাদিস শুনবে আপনারা ঈমান আনবে, রাসূলের আল্লাহ পাকের কালাম শুনবে আর ঈমান আনবে। তো সেই রাসূল যে তরিকা দিয়ে গেছেন, যে রাসূল যে পদ্ধতি দিয়ে গেছেন, সেই রাসূলের পদ্ধতি আজকে আমরা কোথায় ফেলে দিয়ে সমাজটা কিভাবে পরিচালিত হচ্ছে তোমরা চিন্তা করে দেখি। বিশেষভাবে গার্জিয়ান আছে তাদেরকে বলবো ফ্যামিলির দিকে লক্ষ্য করতে, যে রাসূলের সুন্নাত ছাড়া আমরা পরিত্রাণ পেতেই পারি না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার রাসূল, তুমি তো উম্মতকে ঘোষণা করে দাও, কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার উম্মত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, কি পেতে চাই? ভালোবাসা কার? আল্লাহ। পেতে চান তো নাকি? পেতে চান তো নাকি? আওয়াজ আসছে না? তাহলে কি করতে হবে? রব্বুল আলামিন রাসূলকে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালোবাসা তোমার উম্মত পেতে চাই, তোমার উম্মতকে কি করতে হবে? ফাত্তাবিউনি, যেন তোমার উম্মত তোমার ইত্তিবা করে চলতে পারে, তুমি রাসূল যে পথ দেখিয়ে দিয়ে যাচ্ছ সেই পথে চলতে পারে, তোমার সুন্নাত মোতাবেক চলতে পারে। যদি কোনো তোমার উম্মত তুমি হাবিবের আমার রাসূলের সুন্নাত এবং পদ্ধতি অনুযায়ী চলতে পারে, রব্বুল আলামিন আমি নিজে তাকে ভালোবাসবো এবং তার ঠিকানা হবে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে আমরা অবশ্যই ভালোবাসি না বাসি না? আরে কদিন আগে সেই কয়েক মাস পুরো ফ্রান্সের বিরুদ্ধে সেই ব্যঙ্গচিত্র নিয়ে বেশ হচ্ছিল না প্রতিবাদ মিছিল, কেউ কি ঘরে বসেছিল যে আমি যাবো না, রাসূলকে ভালোবাসি না, এরকম মুসলমান আছে নাকি? যে যে দলে কোন ব্যাপারে সকলে রাস্তায় নেমে, তাই তো নাকি? তার মানে প্রত্যেকের দিলে রাসূলের মহব্বত আছে, আর এই মহব্বত তো থাকতেই হবে, না হলে সে প্রকৃত মুমিন হতেই পারে না। কেননা রাসূল আমার পবিত্র জামানে ইরশাদ করছেন, মিশকাত শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমারে ঘোষণা করেছেন, এই হাদিসটা আছে মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে প্রকৃত মুমিন তোমরা ততক্ষণ পর্যন্ত হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি হাবিবকে তোমাদের পিতামাতা, সন্তান, সন্ততি এবং পৃথিবীর যা কিছু আছে সকলের থেকে প্রিয় আমি হাবিব তোমার কাছে যতক্ষণ না হচ্ছি, তুমি প্রকৃত মুমিন হতেই পারবে। তাহলে আমাকে প্রকৃত মুমিন হতে গেলে কি করতে হবে? কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আসি ভালোবাসাটা আমরা দেখেছি ইনশাআল্লাহ, তাহলে আমরা সকলেই ভালোবাসি। যদি এখন বলা হয় যে রাসূলকে মানা যাবে না, কেউ যদি বলে তার পিঠে চামড়া থাকবে, বলুন তার পিঠে চামড়া লাগবে? আমরা রাসূলকে আমরা ভালোবাসি। কোন জায়গাটায় কমজোরি আছে ভাই? কোন জায়গাটায় কমজোরি আছে? আমলিয়াতের দিক থেকে কমজোরি আছে। এই জায়গাটা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, ব্যাস সব দিক থেকে আমরা ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব। সেজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মত যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, যেন তোমার নকশে কদমে চলে, তোমার যে আমলটা তুমি দেখিয়ে দিয়েছো সেই আমল অনুযায়ী যদি চলে, আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসবো এবং আমার দিকে জান্নাত তাকে নসিব করব। সুবহানাল্লাহ। এবারে বলুন তো, আমরা রাসূলকে দেখিনি, সাহাবায়ে কেরামকে দেখিনি, তাবেঈনকে দেখেছি কি? তাবেঈনকে দেখিনি, তাবেঈনকে দেখিনি, ইমাম আবু হানিফাকে দেখেছি। আমার তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুতদর্শী লোক তো নাকি হানাফি মাযহাবকে মেনে চলি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখিনি। অনেকে আছি আমরা তার পরের ধাপে ইমাম বুখারী থেকে নিয়ে কাউকেই দেখিনি। আমরা দিনটা পেয়েছি কোথা থেকে? আমাদের বুজুর্গানের দিন থেকে, তাই তো নাকি? আমরা ওলি আল্লাহদের থেকে দিন পেয়েছি, শরীয়ত পেয়েছি, তাই তো নাকি? এটা কেউ অস্বীকার করতে পারবে না। কেউ রাসূলকে আমরা দেখিনি, কেউ সাহাবায়ে কেরামকে আমরা দেখিনি, কেউ তাবেঈনকে আমরা দেখিনি, তাবেঈনকে দেখিনি, আমরা ইমাম বুখারীকে দেখিনি। আমরা পেয়েছি আলেম উলামা, বুজুর্গানের দিন, ওলি আল্লাহদের থেকে আমরা দিন পেয়েছি। আর আজকে তাদের মধ্য থেকে একজন বিখ্যাত ওলি আজকে শুয়ে আছেন, দাদা হুজুরের পীর ভাই। তো এত গুরুত্বপূর্ণ ওলি আমাদের এই মজমার আশপাশেই আরাম করছে, শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলি কি করেছেন? লা তাহজান লা খাউফুন, বিভিন্ন শব্দ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে ভয় করার দরকার নেই, ওলি আল্লাহদের সাথে আমি আছি রব্বুল আলামিন নিজে, আর ওলি আল্লাহদের সাথে রব্বুল আলামিন নিজে আছেন। আর তাদের নকশে কদমে যদি কোনো বান্দা চলতে পারে, তারা সঠিক পথে চলবে না বেঠিক পথে চলবে? সঠিক পথেই চলবে। কেননা এই যে ওলি আল্লাহ, ইনার পীর হচ্ছে ফতেহারি ওয়াইসি, তাই তো নাকি? তার পীর এইভাবে মোজাতে যাবে, সানি থেকে নিয়ে কোথায় যাবে? সাহাবায়ে কেরাম যাবে, সাহাবায়ে কেরাম রাসূল পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে সেই পথটা কাদের পথ? মন করা পথ না সাহাবায়ে কেরামের পথ? মন করা পথ না রাসূলের পথ? তাহলে এই বুজুর্গানের দিনেদের পথ মেনে চললে আমরা রাসূলের পথে চলবো না, নিজের মন করা পথে চলবো? তাহলে বুজুর্গানের দিনেদের মানার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের অনেক ভাই আছে যারা মানতে চান না, কিন্তু তাদেরকে আমি বলবো, সূরা ফাতিহা তো সকলে পড়েন নাকি? সূরা ফাতিহা তো সকলে পড়েন নাকি? সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না? পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চালান। দোয়া করছি তো নাকি? তারপর কি বলছি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালান যাদের উপর আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি ইনাম করেছেন, তাদের পথে চালান। তারপর আমরা কি বলছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবেন না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাই তো নাকি? এটা পড়ি তো। তো এখন কথা হচ্ছে সিরাতে মুস্তাকিম এবং যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন তারা কারা? জানতে হবে কি হবে না? আলোচনার সময় জানতে হবে কি হবে না? পরিষ্কার জেনে নেন, এই সূরা ফাতিহা, এই যে আল্লাহ পাক বলছেন যাদের কাছে আমি পুরস্কৃত করেছি তাদের উপরে চালান, আমরা দোয়া করছি। এই পুরস্কৃত কাদেরকে করেছেন রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন। কি ব্যাখ্যা করেছেন? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন পরিষ্কার কি ব্যাখ্যা করেছেন? যাদেরকে আমি পুরস্কৃত করেছি তারা হচ্ছে কারা? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। একজন হচ্ছে কারা? নবীগণ, তাদেরকে আমি ইনআম করেছি, পুরস্কৃত করেছি। তারপরে কি বলছেন? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকদের পথ, সাহাবাদের পথ হচ্ছে কি পথ? সত্য পথ। ওয়াস-শুহাদা, এবং শহীদগণের পথ কি পথ? সত্য পথ। তারপরে বলছে ওয়াস-সালিহিন, এবং আমার ওলি আল্লাহ আমার নেককার বান্দাদের পথটা হচ্ছে সত্য পথ। বলুন সুবহানাল্লাহ। যে পথকে দেখে, যে মনোদর্শকে দেখে আমরা আজকে আমল করছি, সেই পথের ব্যাপারে রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়ে গেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা করে রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে পরিষ্কার ঘোষণা করছেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যদি নবীগণের পথে কেউ চলে তারা সত্য পথের পথিক হবে, যদি সিদ্দিকগণের পথে চলে তারা সঠিক পথের পথিক হবে, যারা শহীদগণের পথে চলবে তারা সঠিক পথের পথিক হবে, এবং যারা পীর ওলি আল্লাহ বুজুর্গদের দিনের পথ মেনে চলবে তারাও সঠিক পথের পথিক হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সঠিক পথে আছি কি নাই? বলুন আওয়াজ দিন। সঠিক পথে আছে কি নাই? আজকে
কেউ আমরা সঠিক পথের পথিক। এবার আরেকটা কথা বলি, ঈসা আলাইহিস সালাম উনি চলে এসেছেন, বেশিক্ষণ বলা ঠিক হবে না, উনি এনে ছেড়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম সকলে নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নাকি? তাই তো? জোরে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এটাও হাদিস থেকে প্রমাণিত হয়। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের পূর্বে এই কথাটা শেষ করে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি এটা জানতে হবে কি হবে না? আমরা প্রত্যেকে নিজেদেরকে দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা মতদর্শন মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কাকে বলে, এর পিছনে হাদিস কি আছে আমরা একটু জানব। দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত দুটো আলাদা শব্দ। একটা হচ্ছে আহলে সুন্নাত মানে সুন্নাত ওয়ালা, আর ওয়াল জামাত মানে যারা সাহাবাদের জামাতকে মেনে চলে। এবার আসুন হাদিসের দিকে। মিশকাত শরীফের হাদিস এবং এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আলোচনা করতে করতে বলছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কতলে ভাগ হয়েছিল বনি ইসরাইল? আর বনি ইসরাইল কোন নবীর উম্মত ছিল? মুসা আলাইহিস সালামের কওম ছিল। তারা অনেক টেরা কওম ছিল। তারপরে বলছেন আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। তো তারা হয়েছিল 72 আর আমার উম্মত হবে 73। মুসা আলাইহিস সালামের কওম 72 আর আমার হবে 73। তার কওম ছিল খুব খাতারনাক। তাহলে আমার এই উম্মত কি কত বড় হবে চিন্তা করুন, কিরকম খাতারনাক হবে চিন্তা করুন। সে হচ্ছিল 72, এরা হবে 73। তারপরে রাসূল বলছেন যে সকলে জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল হবে যারা জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মান ইয়াকালা ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা জান্নাতে যাবে আপনি একটু বলে দিন, যারা নাজাতপ্রাপ্ত হবে সেই দলটার ব্যাপারে আপনি একটু বলে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম না নিয়ে রাসূল কি বলছেন জানেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল যে পথের মধ্যে আছি এবং আমার সাহাবারা যে পথের মধ্যে আছে, তাদের পথ এবং মতকে যারা মেনে চলতে পারবে তারাই হলো জান্নাতি নাজাতপ্রাপ্ত দল। এখানে কি বলেছেন? দুটো শব্দ বলেছেন, মা আনা আলাইহি, আমি রাসূল যে পথে আছি মানে আমার সুন্নতকে যারা মেনে চলবে তারা হবে নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। ভালো করে বুঝবেন। তারপরে বলেছেন ওয়া আসহাবি, এবং আমার সাহাবাদের জামাতকে যারা ফলো করে চলবে তারা হলো জান্নাতি দল। তাহলে একটা হলো আমার সুন্নাত আর একটা হলো আমার সাহাবীদের জামাত, তাহলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিস থেকে প্রমাণ রাসূলুল্লাহ 1400 বছর ধরে বলে দিয়ে গেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস। তাহলে এখন আমাদেরকে শুধু কি করতে হবে? আমলে নিয়ে আসতে হবে। এটাই কমপ্লিট। আমরা রাসূলের উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দাবি করি, পীর সাহেবদের বুজুর্গানে পীরদের আমরা মতদর্শ মেনে চলি তাও দাবি করি, সব ঠিক আছে, আমলটা একটু কমজোর আছে, তাই তো নাকি? মসজিদে ফজরের নামাজে গেলে দেখতে পাই 5টা থেকে 6টা মানুষ, কিংবা কোনো কোনো মসজিদে বেশি হলে 10টা মানুষ হয়, কিন্তু এটা আমাদের একটা দুর্ভাগ্য। আমরা সকলে মুসলমান দাবি করছি, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দাবি করছি, রাসূলের উম্মত দাবি করছি, আমাদের কি হওয়া দরকার ছিল? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষ্কার বুঝতে পেরেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, রাসূল কাদের জন্য বলে দিয়ে গেছেন পরিষ্কার বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা ইসালে সওয়াব নিয়ে আলোচনা করব। এই ইসালে সওয়াব, এই সার্বস্বামী, এর ব্যাপারে কিছু কিছু লোক এমন আছেন বলে থাকেন এগুলো করা যায় না, চলবে না। পরিষ্কার হাদিস সামনে রেখে আমি দু একটা কথা বলবো। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে পরিষ্কার বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। তার কি হয়? আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিল আশিয়া, শুধুমাত্র তিনটা এমন জিনিস আছে সেই দরজাগুলো খোলা থাকে। কি থাকে? খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বলছেন, সেই তিনটার মধ্যে থেকে বলছেন একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ, নেক সন্তান। যদি আপনারা নেক সন্তান করে রেখে যেতে পারেন, সেই সন্তান যতদিন পর্যন্ত মানুষকে শেখাবে, কোরআন হাদিস পড়বে, আপনি কবরে শুয়ে শুয়ে তার পিতা হিসাবে সওয়াব পেতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে
আও ইলমুন ইনতাফাউ বিহি, রাসূলুল্লাহ বলছেন যে এমন আপনি ইলম শিখেছেন যে ইলমটা অন্যজনকে আপনি শিখিয়েছেন, সে যতদিন পড়বে আপনি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এবং তৃতীয় নম্বরে বলেছেন সাদকাতুন জারিয়া, আপনি আল্লাহর রাস্তায় কিছু সদকা করেছেন, রব্বুল আলামিন তার নেকি আপনার কবরের মধ্যে পাঠাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটা হচ্ছে নেক সন্তান, তাকে রেখে দিয়ে গেছেন, সে আপনার জন্য দোয়া করছে, ইসালে সওয়াব করছে, কোরআন খতম করে দোয়া করছে, দোয়ার মাহফিলের আয়োজন করেছে, সেই সমস্ত সওয়াব কি হয়? রব্বুল আলামিন সেই সমস্ত সওয়াব কে মৃত ব্যক্তির কবরের মধ্যে পৌঁছাতে থাকে। তাহলে এটা হলো, এর নাম হচ্ছে ইসালে সওয়াব। তাই বলতে নাকি আমরা হাবিব সাহেবকে দাওয়াত করি, মুলি সাহেবকে দাওয়াত করে কি হয়? ঘরের মধ্যে খতম হয়, তারপরে সর্বসানে হয়, ইসালে সওয়াব হয়। আমরা যারা মুরব্বি আছেন, যারা মাইয়িত হয়ে গেছেন, তাদের জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া করি। তাই বলতে নাকি এর নাম হচ্ছে ইসালে সওয়াব। সেজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ইসালে সওয়াব করব। ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ আমরা ইসালে সওয়াব করব। আর দুই একটা কথা আমি বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে খাস করে আমাদের দরুদ পাঠ করতে হবে। কেন? ওনার অবদান অনেক, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা আলী পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে ছুটে চলে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দেবেন, বলবেন আমি সুপারিশের যোগ্যতা নেই আমার কাছে। আমরা চলে যাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবো ও মুসা, তুমি তো রব্বুল আলামিনের সাথে কথা বলতে তুল পাহাড়ে গিয়ে, আজকে আমরা পেরেশানির মধ্যে আছি, তুমি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করো যে আমাদের জন্য হিসাব কিতাব শুরু করা হোক। মুসা আলাইহিস সালাম বলবেন আমি আজকে মুসা সুপারিশের যোগ্যতা রাখি না, আমরা চলে যাব ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে, সকলে আমাদেরকে ফিরিয়ে দেবেন। লাস্টে আমরা কাদের কাছে যাব? কার কাছে যাব? যে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন, রাসূলুল্লাহ আমাদের জন্য এই নামাজকে কায়েম করার জন্য সিজদার মধ্যে গেছেন। ইহুদি বেঈমানেরা উটের ভুঁড়ি এসে রাসূলুল্লাহর মাথা মোবারকের উপর চাপিয়ে দিয়েছে। যে রাসূল আমাদের জন্য পায়ে হেঁটে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাতায়াত করছেন, সেই রাস্তার মধ্যে বেঈমানেরা কাফেররা কাঁটা বিছিয়ে দিত কষ্ট দেওয়ার জন্য। তো রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন, আজকে রওজা মোবারকে শুয়ে শুয়ে আমাদের জন্যই চিন্তা করছেন যে আমার উম্মতের কি হবে। কাল কিয়ামতের ময়দানে সেই রাসূল আমাদের জন্যই ফিকির করবেন। আমরা সকলের কাছে যখন ফেল হয়ে যাব, আমাদের দুই জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, যে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে ইসলাম সে আদম ফিরিয়ে দিয়েছে, মুসার কাছে ইসলাম সেই মুসা ফিরিয়ে দিয়েছে, ইউসুফের কাছে ইসলাম ইউসুফ নবী ফিরিয়ে দিয়েছে, এখন লাস্টে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরাবেন না। রাসূল আবার বলবেন ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দা, তোমরা এখন পর্যন্ত ঠিক জায়গায় এসেছো। রাসূল আমার সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবেন। রব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব তুমি মাথা উঠাও, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠিয়ে দু হাত চেয়ে যে জিনিসটা চাইবে রব্বুল আলামিন আমি তোমাকে দান করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল আমাদের জন্য কত চিন্তা করেছেন, কত ভেবেছেন, কত কষ্ট করেছেন, সে রাসূল আজকে রওজা মোবারকে শুয়ে শুয়ে আমাদের জন্য চিন্তা করছেন। এই আমাদের মতো অধম, আমাদের জন্য নাফরমান, আমরা যারা রাসূলের তরিকা ছেড়ে দিয়ে চলছি, আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করে দিয়ে চলছি, আমাদেরকে দেখলে মুসলমান বলে লোকেরা চিন্তা করতে পারে না, আমাদের মুখের মধ্যে রাসূলের দাড়ি সুন্নতটা আমরা রাখতে পারি না। চিন্তা করেছেন যে রাসূলের দাড়ি মোবারক সুন্নত, তাকে আজকে আমরা বেঈমান বেদিনদের কাছে গিয়ে দাড়ি সুন্নতটাকে কেটে রতবার মধ্যে ফেলে দিচ্ছি। আমরা চিন্তা করার প্রয়োজন আছে কি নাই বলুন? রাসূলের সুন্নতটা কি করছি? যুবক ভাইদেরকে বলবো, যারা আমরা দাড়িকে কেটে একটা বেঈমানের হাতে কেটে, সেই বেঈমানটা কি করছে, যে দাড়িগুলোকে নিয়ে পেশাব বানাই হোক বা নর্দমাই হোক ফেলে দিচ্ছে। সেটা রাসূলের সুন্নত নাকি? সেটা তো রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়ে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার একটা সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল তাকে ভালোবাসবো, এবং আমি রাসূল যাকে ভালোবাসবো কাল কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি রাসূলের সাথে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কি বলছেন, যে একটা আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসবে,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার উম্মত যদি আমার একটা সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কার মাইফিল জান্নাত, সে জান্নাতে আমার সাথে থাকবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে আমরা থাকতে চাই না? তাহলে কি করতে হবে? থাকতে হলে কি করতে হবে বলুন? রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। আজকে আমাদের ইসলাম, আজকে আমরা মুসলমানরা সকলেই ক্ষতিগ্রস্ত মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, এক একটা বালা মুসিবত আসতেই থাকছে। এগুলো আমাদের গুনার ফল ভাই, এগুলো আমাদের গুনার ফল। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর বুকে যা ঘটবে সমস্ত কিছুই হচ্ছে মানুষের কর্মের ফল। আজকে আমরা গুনার মধ্যে এত লিপ্ত হয়ে গেছি যে আজকে আমাদের সেই ফল ভোগ করতে হচ্ছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ একবার ঠক্কর খেয়ে গেলে যে কষ্টটা হয়, পড়ে গেলে যে কষ্টটা হয়, সেটাও সে কোন না কোনো গুনার ফল। সেজন্য আমাদের গুনাহ ভাই অত্যন্ত বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহ পরিষ্কার করেছেন যে মানুষ যখন গুনাহ করতে করতে সীমাহীন হয়ে যাবে এবং তওবা করবে না, এমন এমন বালা মুসিবত তাদের উপরে আসবে যেটা তারা চোখে দেখেনি, তাদের পূর্ববর্তী লোকেরাও চোখে দেখেনি। দেখুন এই করোনা ভাইরাস ইত্যাদি কত রকমের আযাব গজব আসছে যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না ভাই, এগুলো গুনার ফল। সেজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফয়সালা করে দিয়েছেন যে আমার উম্মত, রাসূলের উম্মত, আমার বান্দা যদি গুনাহ থেকে তওবা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে গুনাহ থেকে তওবা করনে ওয়ালা আমার উম্মত, যে গুনাহ থেকে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে যায় সে যেন গুনাহই করেনি। বলুন না সুবহানাল্লাহ। বুখারী হাদিসের মধ্যে আছে, রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা যদি খালিস নিয়তে ইস্তেগফার করে, আমি রব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেব যে সে আজকে তার মায়ের পেট থেকে প্রসব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তাহলে সেই রাসূলের কথা আমরা পালন করতে পেরেছি। সেই রাসূলের কত পদ্ধতি রয়েছে, হাদিস পড়ে আমরা দেখতে পাই কত পদ্ধতিকে সামনে রেখে আদায় করতে পেরেছি। দুর্ভাগ্যের বিষয় বা দুর্ভাগ্যের কথা হচ্ছে এটাই, যারা আমরা গার্জিয়ানরা আছি তারা যদি আমরা ফলো করি, দেখি আমাদের সন্তানদেরকে যে তারা কি লেবাস করে চলছে, তারা কিভাবে তাদের জীবনটা যাপন করছে, তারা চুল থেকে নিয়ে নখ পর্যন্ত কিভাবে তারা কাটছে, যদি আমরা ফলো করি, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায়। দেখুন আজকে আমাদের সন্তানেরা, ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যারা বলে দিয়ে গেছিলেন যে কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হবে যে কিয়ামতের পরকালে লোকেরা এমন ভাবে চুলের ডিজাইন করবে, সামনের দিকের বড়, পিছন দিকে ছোট থাকবে। আজকে যেটা হচ্ছে কি হচ্ছে না বলুন? চারিদিকে দেখলে দেখতে পাওয়া যায় না? সেটা ইহুদি খ্রিস্টানদের চাল, সেটা আমরা বুঝতে পারছি না। ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা সাধারণ মুসলমানরা বুঝতেই পারছি না। অথচ ফ্যাশন বলে স্টাইল কাটিয়ে দিচ্ছে, তাই তো নাকি? সেজন্য প্রত্যেকটা গার্জিয়ানকে আমি বলবো, তারা যেন বিশেষভাবে প্রত্যেকে যদি দায়িত্ব নেয় নিজের ছেলেমেয়েদের উপরে, পুরো গ্রামবাসী পরিবর্তন হবে কি হবে না বলুন? অপরকে দেখতে হবে না, আমি নিজের দিকে হাত আঙুল তুলে আগে নিজে ঠিক করি। অপরের দিক আছে, গার্জিয়ান আছে, তার গার্জিয়ান সেটা দেখবে আপনার ছেলেকে আপনি ঠিক করবেন, ওনার ছেলেকে ওনার ঠিক করতে হবে। এইভাবে যদি নিজেরা নিজের দায়িত্ব নিয়ে পরিবর্তন করার চেষ্টা করি, সমাজটা পরিবর্তন হবে কি হবে না? এই সমস্ত আল্লাহর ওলিগণ যারা রওশন উপর কালকে শুয়ে আছেন, তারা এইভাবে পরিবর্তন করার জন্যই চেষ্টা করেছেন এবং করেছেন। আজকে টুপি, আজকে দাড়ি, আজকে পাঞ্জাবি, সুন্নতি লিবাস কারে ওসিলায় আমরা পেয়েছি? এই সমস্ত বুজুর্গের দিনের ওসিলায় আমরা পেয়েছি। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ফকির আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আমাদের সামনে আমাদের গ্রামে পাশে শুয়ে আছেন দাদা পীর, ইনাদের ওসিলাতে আজকে আমরা দ্বীন পেয়েছি, শরীয়ত পেয়েছি, সুন্নতি পোশাক পেয়েছি, দাড়ি পেয়েছি। আর আজকে যদি আমরা তাদের নামেই বসবে করব, তাদের নামেই সালে সাহেব করব, তাদেরকে সামনে রেখে আমরা জলসা কায়েম করব, ভালো জিনিস, তাই তো নাকি? তাদের মতাদর্শ আজকে কোথায় গেল? তারা যে পথকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ কোথায় গেল?
এটা ভাই চিন্তা করার দরকার আছে। আর একটা কথা যুবক সমাজকে সামনে রেখে বলবো, আগেও বলেছিলাম, এখানে মূর্তি স্টেজটা ছিল, যাই হোক আগেও বলেছিলাম যে ভাই ইহুদিদের চক্রান্ত আমাদেরকে বুঝতে হবে। পুরো সমাজটাকে, বিশেষভাবে তারা মুসলিমদের উপরে টার্গেট, যুবক সমাজকে শেষ করার জন্য এই যে মোবাইলে আজকে ফ্রি ফায়ার গেম আর আজকে পাবজি গেমকে ঢুকিয়ে দিয়ে এমন ভাবে যুবক ছেলেদেরকে, বাচ্চা ছেলেদের মাথাকে ওয়াশ করে দিয়েছে যে তারা সেই গেমটাকে নিয়ে সারা দিন সারা রাত পড়ে আছে। যে ছেলেদের কর্তব্য দায়িত্ব ছিল সমাজ উন্নয়নের পক্ষে কাজ করা, রাসূলের সুন্নতকে চিন্তা করা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলা, সেই ছেলেরা এক একটা ফোনকে নিয়ে ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দিচ্ছে, রাতকে রাত পার করে দিচ্ছে। না আছে নামাজের টাইমের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, না আছে সুন্নতের রাসূল। সে একের পর এক একটা এমন ভাবে শয়তানি ওয়াসওয়াসামূলক গেম আসছে, তারা গেম এমন ভাবে সময়টা বরবাদ করে দিচ্ছে যে তারা নিজেরাও টের পাচ্ছে। এগুলো ইহুদিদের চক্রান্ত। আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, আমার যুবক সমাজ যদি এই গেমের মধ্যে লিপ্ত হয়ে থাকে, আজকে এই মজলিস থেকে ইস্তেগফার করুন, আজকে এই মজলিস থেকে তওবা করে যান যে এই পাবজি গেম, এই ফ্রি ফায়ার গেম, যে ইহুদি মুসলমানদের শত্রু, যে ইহুদি কিছু মাস পূর্বে আমাদের জানের টুকরা রাসূলুল্লাহর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছিল, যারা প্রতিবাদ আমরা করেছিলাম, যে রাসূলকে আমরা জানের থেকে প্রিয় ভালোবাসি, সেই রাসূলের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করেছি, সেই ফ্রান্স, সেই ইহুদিরা যে চক্রান্ত করে গেম আবিষ্কার করেছে, সেই গেমকে কেন আমরা বর্জন করতে পারছি না? আমাদেরকে দায়িত্ব নিয়ে বর্জন করতে হবে। সমস্ত আবিষ্কার করবে ইনশাআল্লাহ, আজকেই পরীক্ষা করতে হবে যে ইনশাআল্লাহ আমরা করব। নিজেদের ছেলেদেরকে বোঝাবেন এগুলো ইহুদিদের চক্রান্ত, এইগুলো থেকে যদি আমরা পরিত্রাণ না পেতে পারি, আমরা কিসের উম্মত, আমরা কিসের লোক? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মুখ দেখাবো যে আমাদের শুনতে রাসূল নয়, আমাদের ওলি আল্লাহরা যে সমস্ত পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা চলতে পারি না। আমার রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে চিনবেন কি করে? আমাদের মতো অধমরাই তো যাব, রাসূলের কাছে কেঁদে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমের কাছে ইসলাম আদম ফিরিয়ে দিয়েছে, মুসার কাছে ইসলাম মুসা ফিরিয়ে দিয়েছে, ইউসুফের কাছে ইসলাম ইউসুফ নবী ফিরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি ফিরাবেন না, আপনি আমাদেরকে দয়া করুন। তো আমাদের রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দয়ার রাসূল সেজদার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, তুমি ওঠো, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি কি চাইতে চাও? আমি রব্বুল আলামিন তোমাকে দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো অধম উম্মতের জন্য সুপারিশ করবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত বড় কষ্টের মধ্যে আছে, বড় পেরেশানির মধ্যে আছে, তুমি রব্বুল আলামিন তাদের হিসাবটা শুরু করো। রব্বুল আলামিন সুপারিশ কবুল করে হিসাব কিতাবটা শুরু করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূল, যে রাসূলের কাছে যেতে হবে আমাদের, সেই রাসূলের সুন্নাত আছে আমাদের কাছে নাই, দর্শ তরিকা আমাদের কাছে নাই। আমরা কিন্তু সকলে বলি রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলতে হবে। আমরা সকলে জুম্মার বাইরে শুনি, নিয়ম সাহেবরা বলেন, কিন্তু আছে আমাদের কাছে নেই, আফসোস। সেজন্য বিশেষভাবে যেটা আমি বলবো, রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম এবং আমাদের বুজুর্গরা দিনেরা বলি আল্লাহরা যেভাবে এই পদ্ধতিকে সামনে রেখে সমাজ উন্নয়ন করতে কাজ করে গেছেন, সেই পদ্ধতিকে সামনে রেখে চলা এবং ইহুদিদের চক্রান্তমূলক যে সমস্ত জিনিস আছে সেগুলো বর্জন করা করবেন ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন যে কোনো বান্দা, আমার উম্মত, যদি আমি রাসূলের কাছাকাছি কেউ থাকতে চাই কাল কিয়ামতের ময়দানে, তাকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে সে যেন বেশি বেশি আমি রাসূলের উপর কি করে? দরুদ শরীফ পড়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করতে হবে? সেজন্য আমরা অন্তর থেকে আমরা সকলকে রাসূলকে ভালোবাসি, সকলে আমরা রাসূলকে অন্তর থেকে খুব মহব্বত করি। আমরা একবার সকলে অন্তর থেকে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করব, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তিরমিজি শরীফের পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন আমার উম্মত যদি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, বাবা একবার, তার উপরে রব্বুল আলামিন কি দান করবে? সাল্লাল্লাহু আলাইহি আশরা। রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলা যাবে না?
মাত্র একবার দরুদ শরীফ পাঠ করলে কত নেকি লিখবেন? 10টা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান সাল্লা আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া মান সাল্লা আশারান ফি আখিরিন নাহারি কালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কোন আমার উম্মত, কত ছোট ফর্মুলা, আমল করার বিষয় এগুলো, কত ছোট্ট জিনিস। রাসূল বলেছেন, কোন আমার উম্মত যদি দিনের শুরু অংশে মানে সকাল বেলায় ফজর নামাজ পড়ে কতবার? 10 বার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, কতবার? জোরে বলুন, আওয়াজ যাচ্ছে না পিছনে? কতবার? 10 বার। সকাল বেলায় ওমান সাল্লা আশরান ফি আখিরিন নাহারি, এবং 10 বার দরুদ শরীফ কখন পড়বে? দিনের শেষ অংশে, অর্থাৎ মাগরিবের সময়। তো দিনের শুরু অংশে সকাল বেলায় দরুদ শরীফ রাসূলের উপরে, এবং দিনের শেষ অংশে অর্থাৎ মাগরিবের সময় দরুদ শরীফ 10 বার রাসূলের উপরে কেউ যদি পড়ে, তার ব্যাপারে রাসূলুল্লাহ কি ফজিলত বলেছেন? রাসূল বলেছেন, কালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যা কেউ থাকবে না তার জন্য আমি রাসূল নিজে সুপারিশ করব। তাহলে দিনের শুরু অংশে সকাল বেলায় 10 বার দরুদ শরীফ, আর সন্ধ্যা বেলায় মাগরিবের সময় 10 বার দরুদ শরীফ, কোনো মুশকিল ব্যাপার? আরে কোনো কষ্টের ব্যাপার আছে নাকি? রাসূলকে আমরা ভালোবাসি, 10 বার দরুদ শরীফ পড়তে পারবো না? 10 10 20, কত বড় ফজিলত, কত বড় ফজিলত। কালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কারো কেউ থাকবে না, তার জন্য আমি রাসূল দায়িত্ব নিয়ে নিজে সুপারিশ করব। ফজরের নামাজের পরেই শুরু। তাহলে রাসূল যার জন্য সুপারিশ করবেন, তার কোনো জায়গায় হাত খাওয়ার ভয় আছে ভাই? আমলটা ইনশাআল্লাহ শুরু করে দেব আজ থেকে। সকলে বলি ইনশাআল্লাহ, নিয়ত করে যাই ভাই, নিয়ত করি। সকলে নিয়ত করেছি? সকলে বলি ইনশাআল্লাহ আমল করব। দেখুন ইসলাম কত সহজ, কত সোজা। হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, যখন একটা মানুষ মুসলমান কোন নেক আমলের ইরাদা করে, মানে নিয়ত করে, তখন আলামিন ফেরেশতাদেরকে বলে, তুমি নেকি লিখে দাও। কি বলে? নেকি লিখে দাও। মানে এখন পরে নিশ্চিত কি করেছে? নিয়তটা করেছে, নেকি লিখে দাও। আর যখন একটা মুসলমান একটা গুনাহ করে, গুনাহ নিয়তটা গুনাহ করে ফেলেছে, তখন রব্বুল আলামিন বলেন, থামো, গুনাহ লিখতে হবে না। এখন থামো, গুনাহ লিখতে হবে না, আমার বান্দা মনে হচ্ছে একটু পরেই তওবা করতে পারে। তারপরে যখন দেখা যায় যে তওবা করছে না, তারপরে ফেরেশতা গুনাহ লেখে। দেখুন ইসলাম কত সোজা, কত সহজ, কত ফজিলত আছে, যে শুধুমাত্র নিয়ত করে নিলাম, রব্বুল আলামিন আমার নামে লিখে দিলেন। আর একটা গুনাহ একটা করে ফেলেছে, দাঁড়াও, তওবা করতে পারে, টাইম দিচ্ছে। তাহলে আমরা ইনশাআল্লাহ নিয়ত করলাম, সকলে নিয়ত করে নিন, দেখে লিখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, একটু আগে বলেছিলাম প্রথমের দিকে যে ফেরেশতারা খুঁজে খুঁজে রব্বুল আলামিনের কাছে চলে যায়, যাওয়ার পরে বলে, ইয়া রব্বুল আলামিন, যারা গিয়েছিলাম দিন মজমা কায়েম করেছে, রব্বুল আলামিন বলেন, তুমি সাক্ষী রাখো, তাদের সমস্ত গুনাহের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। তো রব্বুল আলামিন এত আমাদেরকে ফজিলত দিয়েছেন, রাসূলুল্লাহ এত আমাদেরকে ফজিলত বলে দিয়ে গেছেন, কিন্তু আমাদের একটাই কমজোরি আছে, সেটা কি? আমল। সেজন্য আমরা যেন বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পড়তে পারি। রাসূলের উপর দরুদ পড়লে অনেক ফজিলত আপনি বলে শেষ করতে পারবেন না। যেমন একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। বাপ বেটা হজ করতে গেছে। কি করতে গেছে? কারো অসুবিধা হচ্ছে না তো? আর সুরপুর দিয়ে বলছি আমার অসুবিধা হচ্ছে না তো? পরে জলসা শুনিয়ে যাবে। কোরআন হাদিসের সামনে আলোচনা করছি, ইনশাআল্লাহ শুনে ভালো লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ বেটা হজ করতে গেছে, বলছিলাম ঘটনা। বাপ বেটা কি করতে গেছে? হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পরে তো মাঝখানে রাস্তাতে আব্বা জানের কি হয়েছে? শরীর খুব খারাপ হয়ে গেছে। তো শরীর খারাপ হওয়ার পরে আব্বা জান ইন্তেকাল করে গেছে। ইন্তেকাল করে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার পিতার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। তখন ছেলে দেখছে যে আব্বা জানের চেহারাটা এত ভয়ানক হয়ে গেল। হজ করতে যাচ্ছিলাম, মাঝখানে রাস্তায় ফেসে গেছে, আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে। তো আব্বা জানের চেহারাটা বিকৃত হয়ে খিনসিরের মতো, মানে শুয়োরের মতো হয়ে গেছে। তো সন্তান সঙ্গে সঙ্গে নিজের রুমালটাকে নিয়ে চাপা দিয়ে দিয়েছে আব্বা জানের চেহারার উপর। দেওয়ার পরে সন্তান চিন্তা করতে 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 নিজের তন্ত্রা এসছে, ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে যে একজন ব্যক্তি সাদা ধবধবে চেহারা, নুরানি চেহারা নিয়ে একজন ব্যক্তি এসছে। আসার পরে আমার আব্বাজানের চেহারার উপরে হাতখানি বুলিয়ে দেওয়ার পরে আমার আব্বাজানের চেহারাটা মৃত্যুর পূর্বে যেমন ছিল তার থেকে বেশি নুরানি হয়ে গেছে।
চলে বলা যাবে না? তো সেই ছেলে ওই স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে সেই বুজুর্গকে যে আপনি এত কষ্টের সময়ে এত বড় মুসিবতে আপনি যে আমার এত উপকার করলেন, আপনি কে, কেন করলেন উপকারটা? তখন ছেলে জিজ্ঞেস করেছে, তো ওই বুজুর্গারে দিন আল্লাহর ওলি তিনি বলছেন, দেখো তোমার আব্বাজান প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পাঠ করত। কতবার করে? 300 বার করে দরুদ শরীফ পাঠ করত। আর দরুদ শরীফ পৌঁছাবার মালিককে দায়িত্ব দেওয়ার কে মালিককে? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন যে যেখানে দরুদ শরীফ পড়া হবে, রাসূলুল্লাহ দরুদ নামে দরুদ শরীফ পড়া হবে, ফেরেশতাদের দায়িত্ব আছে, ফেরেশতারা কি করবে? রাসূলের রওজায় পৌঁছে দেবে। তো বলছেন যে তোমার আব্বাজান প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পাঠ করত, সেই দরুদ শরীফ ফেরেশতারা নিয়ে গিয়ে আমার রওজা মোবারকে পৌঁছে দিত। আর আজকে আমি দেখছি সেই 300 বার দরুদ শরীফ আমার কাছে পৌঁছায়। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা সেই 300 বার দরুদ শরীফ কোথায় গেল? তো ফেরেশতারা তখন আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দরুদ শরীফ যে পড়তেন সে আজকে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার ছেলে খুব কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কেমন ভাবে পেরেশানি, কিসের পেরেশানি? তখন ফেরেশতারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার পিতার চেহারাটা যে দরুদ শরীফ পড়তো সূরের চেহারার মতো, কিঞ্চিরের চেহারার মতো হয়ে গেছে, তার ছেলে খুব পেরেশানির মধ্যে আছে। তো আমি রাসূল আমার উপরে প্রতিদিন 300 বার করেছে, আমার উম্মত দরুদ শরীফ পাঠ করতো, আমার নামে এত দরুদ শরীফ পড়েছে, তার জন্য আমি রাসূল কি কোনো কিছু করতে পারবো না? আমি রাসূল যখন শুনেছি আর সহ্য করতে পারিনি। আমি রাসূল সোনার মদিনা থেকে উঠে এসে তোমার আব্বাজানের চেহারার উপর হাত বুলিয়ে দিলাম। রব্বুল আলামিন আমার হাতের ওসিলা করে তোমার আব্বাজানের চেহারাটাকে নুরানি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দরুদের ফজিলত কত! রাসূল নিজে এসে দরুদ কমার হাত তোমার বুলিয়ে দিয়েছেন, চেহারাটা হয়ে গেছে নুরানি। চেহারা কি হয়ে গেছে? চেহারাটা হয়ে গেছে নুরানি। সকল আমার দিকে তাকান, চেহারাটা হয়ে গেছে নুরানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসেছেন। তাহলে দরুদের কত তাৎপর্য, কত ফজিলত, আমরা সেটা গুণে শেষ করতে পারবো না। সেজন্য সুন্নতের কমজোরি বা কমি আছে কোথায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া, যেখানে রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমি স্বয়ং রাসূলের উপর দরুদ পড়ি। কি আছে? আল্লাহ পাক নিজে রাসূলের উপর দরুদ পড়ে, আমি রব্বুল বান্দা, আমার তো রাসূলের উম্মত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি নিজে আমার রাসূলের উপর দরুদ পড়ি, তোমরাও পড়ো। তাহলে আমাদের পড়তে হবে কি ছাড়তে হবে? আরে পড়তে হবে কি ছাড়তে হবে? সেজন্য ভাই আমাদের শুধু কমজোরি আছে দরুদ শরীফ পড়া, দিন শরীয়তের উপরে না চলাই আমাদের কমজোরি। সব জিনিস আমরা জানি, আমাদের ওলামা একরাম সব জিনিস একটা একটা করে বলে দিয়ে গেছে, সব জিনিস আমরা জানি। আমাদের বুজুর্গদের দিনেরা ওলি আল্লাহরা সব জিনিস দেখিয়ে দিয়ে গেছেন, পড়ে দেখিয়ে দিয়ে গেছেন, সব জিনিস জানি। কিন্তু আমাদের কমজোরি কোথায় আছে ভাই? আমাদের কমজোরি আছে শুধুমাত্র আমলিয়াতে, শুধুমাত্র আমলিয়াতে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট ঘটনা দরুদ শরীফ সম্পর্কে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জামানায় এত এইভাবে থাকতো, খুব সংকীর্ণ ছিল, সকলেই প্রায় খোলা থাকতো, কষ্ট করে জীবন যাপন করতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় একটা ঘটনা, একটা ভিখারি সে গিয়ে কি করছে দেখছে একটা জায়গায় কিছু লোক বসে আছে, বসে বসে গল্প করছে, আড্ডা মারছে। তো একটা ভিখারি তাকে খিদে লেগেছে, ক্ষুধার্ত অবস্থায় গিয়ে কি করছে, হাত পেতেছে তাদের কাছে। যারা বসে বসে আড্ডা মারছে, গল্প করছে, তারা কে ছিল? তারা ছিল আবু জেহেলের দল। আবু জেহেল স্বয়ং ওখানে উপস্থিত ছিল। তো হাত পেতেছে, বলছে আমি ক্ষুধার্ত, আমার খিদে লেগেছে, আমি উপাসিত, আমাকে পান করাও। তখন বলছে দেখো দূরে যে বসে আছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী, তার কাছে চলে যাও, সে তোমাকে ফেরাবে। আবু জেহেলের উদ্দেশ্য ছিল, সে জানতো যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীর কাছে নিজের খাবার মতো তেমন কিছু নাই, তার কাছে পাঠিয়ে দিলে, তার কাছে হাত পাতলে সে নিজে কিছু দিতে পারবে না, অসম্মানিত হবে। এটাই ছিল আবু জেহেলের উদ্দেশ্য। তাও যখন পাঠিয়ে দিয়েছে সেই ভিখারি ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তি হেঁটে হেঁটে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে হাত পেতেছে, আল্লাহ রাসূলের সাহাবী আমি ক্ষুধার্ত, আমি পিপাসিত, আমাকে কিছু খাবার দাও, পান করাও।
আল্লাহ রাসূলের সাহাবী তখন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন ক্ষুধার্ত ব্যক্তি ফিরাতেন না। একটা রুটি থাকলে সম্পূর্ণ দিয়ে দিতেন, নিজে ক্ষুধার্ত থাকতেন, অপরকে দিয়ে দিতেন। আটখানা রুটি ছিল, মা আয়েশাকে বলেছিল দিয়ে দাও, আমাদের খাবার প্রয়োজন নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দাও। রাসূলের হাদিস, রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন যে আর ফেরাতে পারছেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী চোখটা বন্ধ করে সেই ক্ষুধার্ত ব্যক্তিটাকে বলছে, আপনি হাতটা মুঠো করে আমার সামনে পেশ করেন, আমার সামনে পেশ করে হাতটা মুঠো করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের মুঠোতে একটা মাত্র ফোঁক দিয়ে দিয়েছেন, ফোঁক দিয়ে দিয়েছেন। ফোঁক দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফের মাধ্যমে বুঝতে পেরে গেছেন যে একে কে পাঠিয়েছে। তখন উক্ত ভিখারি বা ক্ষুধার্ত ব্যক্তিকে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী বলেছেন, তোমাকে আমার কাছে যে পাঠিয়েছে তার কাছে গিয়ে হাতটা খুলবে, তার খুলবে, হাতটা খুলবে না। তো সেই ক্ষুধার্ত ব্যক্তির হাতটা মুঠো করে নিয়ে গুটি গুটি করে হাঁটতে হাঁটতে গিয়ে আবু জেহেলের দলের কাছে গেছে। তখন আবু জেহেল খুশি খুশি বলছে যে ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি তোমাকে আল্লাহর রাসূলের সাহাবী আলী কি দিয়েছে। তখন আবু জেহেলের সামনে যে হাতটা খুলেছে দেখে একটা দামি সোনার কয়েন। বলুন না সুবহানাল্লাহ। তখন আবু জেহেল হতভম্ব হয়ে গেছে যে আল্লাহর রাসূলের সাহাবী আলীর কাছে এখন খাবার মতো কিছু নাই, সে আলী এত দামি সোনার কয়েন, একটা সোনার মুদ্রা পেল কোথায়, হতভম্ব হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা এটা কি তোমাকে আলী দিয়েছে? বলে হ্যাঁ। বলে কি করবো? বলে হ্যাঁ, এটা হতেই পারে, তার কাছে খাওয়ার মতো নেই, সে এত দামি সোনার মুদ্রা পেল কোথা থেকে, অসম্ভব। বলে হ্যাঁ সেই পেয়েছে। বলে ঠিক আছে চলো যাওয়া যায়। আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে, তার চালাবা দলকে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীর কাছে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির। কে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি এত দামি কয়েন পেলে কোথা থেকে? তোমার কাছে যে খাবার মতো ছিল নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর উত্তরটা দিয়েছিলেন, বলছেন আবু জেহেল তুমি কি জন্য আমার কাছে পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, আমি শুধু চোখগুলো বন্ধ করে আমার রাসূলের উপরে মহব্বতের সাথে একবার দরুদ পাঠ করে এই ক্ষুধার্ত ব্যক্তির হাতের মধ্যে একটা ফোঁক দিয়ে দিয়েছি। সেই দরুদের ওসিলা করে রব্বুল আলামিন একটা সোনার কয়েন দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন দরুদের ফজিলত বুঝতে পেরেছেন? তখন আবু জেহেলের সাথে যে সমস্ত চেলারা ছিল, সৈন্যরা ছিল, তারা এই আশ্চর্য ঘটনা, একটা বড় কিয়ামতকে দেখে আবু জেহেল ছাড়া সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান গ্রহণ করেছে। যদি বলা যাবে না, সেই রাসূলের উম্মত আছে আমরা। দরুদের ফজিলত বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের ইত্তিবা অনুসরণ, তার অনুসরণ কি বুঝতে পেরেছেন? যেমন ওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো নাকি? সাহাবী হতে পেরেছেন না পারেননি? উনি সাহাবী নন, রাসূলের জামানার মানুষ, কিন্তু সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ হয়নি। তো ওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় থাকতেন? ইয়ামান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে। তো উনি শুনতে পাচ্ছেন ওদের মারফতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনাতে আছেন। তো ওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে আশা জেগেছে, আশঙ্কা জেগেছে। ওয়াইস কারানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিঠি লিখেছেন। কি লিখেছেন? একটা চিঠি লিখেছেন। লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াইস কারানী বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দিদারের নসিব হয়নি আপনার সাথে, আমার সাহাবী হওয়ার আশা জেগেছে, আমার সাহাবী হওয়ার তামান্না জেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ওয়াইস কারানী আপনার কাছে গিয়ে সোনার মদিনাতে গিয়ে আপনার সাথে মুসাফা করে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সোনার জবানে ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদের ফজিলত বর্ণনা করেছেন যে আমার সাহাবীরা চন্দ্র লক্ষ
খদ্দেরের মতো তাদের মধ্য থেকে তোমরা যাকে ফলো করে চলবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদের ফজিলত বলেছেন, যারা আমি আমার সাহাবীর পথে চলবে তারা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি সাহাবাদের উপরে রাজি হয়ে গেছি এবং সাহাবায়ে কেরাম আমার উপরে রাজি হয়ে গেছে। কে বলেছেন? রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত আমার সহ্য হচ্ছে না, আপনি অনুমতি দেন আমি সোনার মদিনাতে গিয়ে আপনার সাথে মুসাফা করে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করব। আমাদের হুজুর সাহেব চলে এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব, আমার টাইম অনেকটাই নেওয়া হয়ে গেছে। তো ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলকে বিসমিল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি জবাবে কি বলছেন? তো ওয়াইস কারনী, তোমার ভালোবাসা, তোমার মহব্বত আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তোমার ঘরে তোমার বৃদ্ধা মা আছে, তোমার অসুস্থ মা আছে, তোমার সেই মাকে ফেলে রেখে তোমার মাকে ঘরের মধ্যে রেখে দিয়ে আমার কাছে এলে তোমার মা কষ্ট পাবে, তোমার মায়ের খেদমতের মধ্যে কোথায় হবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসফারনিকে বলছেন, ও ওয়াসফারনি, তুমি ঘরের মধ্যে থেকে তোমার আম্মা জানে, তোমার বৃদ্ধা মায়ের, তোমার অসুস্থ মায়ের সেবা যত্ন করো, আমি রাসূল তোমাকে ফরমানটা দিলাম। ওয়াসফারনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ফরমানটা পাওয়ার পরে তারা আম্মা জানে খেদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়কালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন, ও ওমর, ইয়ামান থেকে এই নামে এই রকম দেখতে যদি কোনো ব্যক্তি আসে তাকে আমার এই জামা মোবারকটা হাদিয়া করবে এবং তোমরা তার থেকে দোয়া চাইবে, বলবে রাসূল এটা বলে গেছেন। তখন রাসূলুল্লাহ বলে দিয়ে ইন্তেকাল করে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ইয়ামান থেকে কোনো কাফেলা আসে তখন ছুটে ছুটে গিয়ে তখন কাফেলাই জিজ্ঞাসা করে যে ওয়াইস কারণী করে কোনো ব্যক্তি এসেছে কিনা, বা তাকে দেখতে এমন দেখেন যে কোনো ব্যক্তি এমন দেখতে আছে কিনা। এইভাবে দেখতে থাকে, দেখতে দেখতে এমন সময় দেখলেন ওয়াইস কারণী করে একজন ব্যক্তি মদিনাতে প্রবেশ করেছে। তখন ছুটে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জুব্বা মোবারক, জামা মোবারকটা আপনি রাখেন, সুতরাং আপনাকে রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করতে বলেছেন। ওয়াইস কারণী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বলছেন, কি ব্যাপার, রাসূল কি বলে গেছেন? বলছে, হ্যাঁ, রাসূলের জুব্বা মোবারক, জামা মোবারকটা আপনার জন্য বলে গেছেন, আপনাকে দেওয়ার জন্য বলে গেছেন এবং আপনাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন আপনার উপরে, এত খুশি হয়েছেন, রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে যে ওয়াইস কারণী যে দোয়াটা করবে আমি রাব্বুল আলামিন বিদ্যুৎ যেমন গতিতে যায় তেমন গতিতে আমি তার দোয়া কবুল করি। রসুলের তরিকা মানার ফজিলত, রসুলের কথা মানার ফজিলত, সেজন্য প্রথম থেকে অনেকগুলো আলোচনা করলাম। কোরআন হাদিসকে সামনে রেখে যে রব্বুল আলামিনের আমরা বান্দা, তার হুকুম আমাদেরকে পালন করতে হবে। রাসূলুল্লাহ আমাদের যে তরিকা দেখিয়ে দিয়ে গেছেন সেই তরিকা অনুযায়ী চলতে হবে এবং সেই তরিকা আমরা ডাইরেক্ট পাইনি, আমরা বুজুর্গানে দ্বীনের মাধ্যমে পেয়েছি, ওলি আল্লাহর মাধ্যমে পেয়েছি। সেই দিনকে আমরা পেয়েছি, তাদেরকে ফলো করে চলতে হবে। এবং আমাদের কমজোরি শুধু একটা এটাই আছে, রাসূলকে আমরা সকলের দিন থেকে মহব্বত করি, ভালোবাসি এবং কমজোরি যেটা আছে সেটা হলো আমল করা। ইনশাআল্লাহ যে কটা কথা বললাম আমল করব, ইনশাআল্লাহ সুন্নাত মোতাবেক যে কটা কথা আমল করব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব, বিভ্রান্তিমূলক যে গেমের কথা বললাম সব ত্যাগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা